অঘটন ঘটে গেল নাকি তা কে জানে। বলছি কি ভাগ্নে কি হয়েছে, এত তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছ? টম্পা মামা আমার আগের থেকে বলতে হয় না যে ওরা বাড়ি থেকে চলে যাবে? হ্যাঁ, ওরা কি কুমতলব করেছে তা তুমি জানো? কি কি করেছে ভাগ্নে? ওলা নির্ঘাত বাবালে আর কাকালে মালার জন্য প্ল্যানিং করেছে। কি কি বলছিস ভাগ্নে? আমি ঠিকই বলছি। বন্ধু পাদু কি হয়েছে? বাড়ি তখন তারপর দেখাচ্ছি কি হয়েছে। আমার কান্নাদিনের ছাত্রী কি থাকেন রে বাবা, মানুষজন সব মজা পেলাম মনে হচ্ছে। এদের বাড়ি থেকে অনেক কিছু ঠেকাল আছে রে, অনেক কিছু ঠেকাল আছে। বাবা ও বাবা, কি হলো ডাক শুনতেছিস না কেন? কি সব বসে আছে যে বাবা? ও বাবা ভূত 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 ভূত। আরে পাদু তুই বলবি তো? ফুটো কাকা উঠছে না কেন? আরে ফুটো ফুটো পাঁচ রাত্রে আবার কি ডাক ঘুমিতে ডেকে যাচ্ছে। ডাক বাবা বাতা গেল। কে আছে রে, কে আছে পাদু? আর বলো না, আমি দোলে দোলে আছি। আমাকে কি অঘটন ঘটে গেল নাকি কে জানে। কি হবে? ডাক বাবা সবাই ভালো আছে। কে আছে রে পাদু? তুই তো স্যারের বাড়ি ছিলি, পট করে চলে আসলি যে অর্ধেক রাত্রে। আর বলো না কাকা, এই টম্পা মামা আমার যেই বলিতে শাকচুনি কাল নাগিনি কালকে সকাল চলে যাচ্ছে, সেই আমি বুঝেছি আর নির্ঘাত করে খুব মতলব করি যে তোমাদের মারার জন্য। ওরা আমাদের মারবা অত সোজা? ওরকম কথা বলে না, কারোরই কমজোরি ভাবতে নাই, বুঝতে পারি তো, সবসময় সতর্ক থাকতে হবে। কথাটা তো ঠিক বলেছিস, কিন্তু ওরা যে চলে যাচ্ছে আমার মনের ভিতরে খটকা যে কিসের জন্য চলে যাচ্ছে। বলছি কি কাকা, তোমরা কিছু খাওনি তো? না না, আমরা কিছু খাইনি। স্যারের বাড়িতে বিরিয়ানি খেয়ে আসছি, আর কিছু খাইনি। আর কিছু খাবাও না, বুঝতে পারি তো। কেন পাদু কি হয়েছে? আরে বাবা, ওরা বাড়ি থেকে চলে যাচ্ছে তো, সবকিছুর ভিতরে বীজ বীজ কিছু না কিছু মিটাই রেখে গেছে, বুঝতে পারি তো। যেই খাবা মনে যাবা, বুঝতে পারি তো। এর জন্য বাড়ির কিচ্ছু খাবা না, কালকে সকালে সব জিনিসপত্র ফেলে দিয়ে নতুন জিনিসপত্র আনতে হবে। বলছি কি, ওই দুইজনে ধরে খেলালি করে কিরকম হয়েছে পাদু? একদম ভালো হয়, ঠিক কথা তো আমিও বলতে যাচ্ছি। বাবা যদি দুইজনে খেলায় না, তার সত্যি কথা বলে দেবে। তুমি যদি খেলা খেলা, আমি তো দেখো কিরকম খেলাই। আমার ঝগড়া দেখতে না হেপি সুন্দর লাগে। তাই চুপটা থাক। কেন তোমার ঝগড়া দেখতে ভালো লাগে না? বলছি কি, ওরা কালকে সকাল তো চলে যেতে যাচ্ছে, তো শুধু শুধু ওদের খেলাবো? ওরা ভোলা যাবে না। ওরা যদি জানে যে তোমরা মরে যেত তাহলে চলে যাবে, না তো যাবে না। আমার কথা শোনো, কালকে পর্যন্ত ওরা যাবে না। তাহলে এক কাজ করি, আজকে রাতটা দেখি। ওরা কিন্তু 5টার সময় যাওয়ার কথা, 5টার ভিতরে যদি ওরা না যায়, তারপরে সকালে উঠে ওদের বেতন খেলার খেলাবো। কি বলিস? ঠিক আছে, সেটা করলেও কোনো অসুবিধা নেই। এখন এখন কি করবি তোরা? এখন কি করবো? এখন আমরা ঘুমাই। তবে বাবা, খিদে লাগুক, যা লাগুক, জল লাগুক, কিচ্ছু খাওয়া না কিন্তু বাড়ির, বুঝতে পারি তো। সব কিছুর ভিতরে ওরা বীজ মিটাই রাখিছে। ঠিক বলেছিস ভাইপো, আমারও সবসময় এরকমই মনে হচ্ছে। মারগুলোরা মেরে থাকতে পারি না, এখন নিজে দিচ্ছে সহায়তে চলে যাচ্ছে। তখনই আমার মনের ভিতর ডাউট হয়েছে, এরা কিছু না কিছু একটা করেছে কাণ্ড। আরো আজকে আমরা সকালে সারাদিন পারিছিলাম না, সব জায়গায় ঢুকে সব জায়গায় বীজ মিটাইছে। আমার যা মনে হচ্ছে, বুঝতে পারছো। সব বোতল চলে যাবে, এর জন্য কিচ্ছু খাওয়া যাবে না। বাবা বলছি কি, এখনই গিয়ে মানলে পেলে ভালো হয়, বুঝতে পারছো। সব একদম জল যেতে ধরা যাবে। হ্যাঁ সবুদা ঠিকই বলেছে, এখন যদি মারতে হয় না, সব সত্যি কথা বলে দেবে। মারগুলো শয়তানি এত বুদ্ধি, হ্যাঁ এখনই খেলাবো। চলো চলো চলো, আজকে কতদিন পরে ঝগড়া দেখো রে, ঝগড়া দেখতে আমার বিরাট মজা লাগে। চলো, আমাদের মার এত সাহস, হ্যাঁ আজকে ওদের একদিন কি আমার একদিন। চলো ফুটো ভাই চলো। হ্যাঁ দাদা বাবা, আমি একটা প্ল্যানিং করেছি বাবা। কি প্ল্যানিং? প্ল্যানিংটা তোমরা দেখো, আমি এখন ওইখানে গিয়ে একটু অভিনয় করবো, বুঝতো। আর তোমরা খালি হ্যাঁ হ্যাঁ বলবা, ঠিক আছে। দেখবা কি খেলা বাজে, তারপরে ওদের জঙ্গল জঙ্গল খেলাবো, ঠিক আছে। কি প্ল্যানিং? আরে আগে তো বলে দিদি, মজা আসবে না রে, তুমি দেখতে থাকো। দেখি এবার গন্ডগোল বাজাস না জানো। তুমি দেখো না পাদুল ক্যালমা দেখো একটু। ঠিক আছে, আমরা এগুলো থাকছি, তুই ওখানে গিয়ে যা করবি কর। আমি যখন ডাকবো বাবা, তখন তোমরা আসবা, ঠিক আছে। তারপরে শাকচুনিয়ার কান লাগিয়ে দিয়েছি, বিকাল খেলান খেলাবো। চম্পা মামা, চম্পা মামা। হ্যাঁ বাগনে বলো বাগনে। বলছে ঠিকই, আমি ওই ঘরে যাই, এখন যা যা বলবো তুমি মোবাইলে রেকর্ডিং করবা, ঠিক আছে। ওই মোবাইলটা জানলার পাশে লেগে দিয়ে সব কিছু রেকর্ডিং করবা, আমি যা বলছি। আর কথাবার্তার সাউন্ড যেন ভালো আছে, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, একদম সাবধানের সাথে কাজ করবা, যেন ওরা দেখতে না পারে, বুঝতে পারি তো। তারপরে ওদের কি করে টাইট করতে আমার জানা আছে। এই পাদুর মাথায় যে এত বুদ্ধি, মানে সাইন্টিস্ট হতে পারে মনে হয় কাজ হতো। ঠিক আছে কাকা, তখন ডাকবো তখনই আসবা। ঠিক আছে যা, আজকে দেখাবো ওদের খেল, পাদুর ক্যালমা দেখাবো। আজকে ওদের হাতে নাতে ধরবো, ছোট কাকা বলে রাখলাম। আর এরকম আর মারবো না বাবা, যেন ওদের সারা জীবনে ফাজলিমিটি দুল হয়ে যায়। তুই আগে প্রমাণ কর যে ওরা সব জায়গায় বিষ মিশিয়ে রাখিছে, তারপরে দেখ আমি কি করি। ঠিক আছে, মানে 10টা মিনিট সময় দাও। আমার তো চেনে না, আমার নাম পাদু। টুদুম টুদুম টুদুম। কি রে বলো, ঘুম আসছে না? না গো দিদি, আর ঘুম আসছে না। মনে হচ্ছে কখনই বাড়ি থেকে চলে যাবো, সেটাই ভাবছি। আর একটু সময় অপেক্ষা কর, এখন বাড়ি থেকে বেরোতে কিচ্ছু পাওয়া যাবে না, অটো ট্যাক্সি কিচ্ছু পাওয়া যাবে না। আর 3টে সাড়ে 3টের দিকে বেরোলে মোটামুটি বেরোতে বেরোতে 4টে হয়ে যাবে, মোটামুটি তখন আর সবকিছু পাওয়া যাবে। আর সকালে যে ঘুমের থেকে উঠবে তখন দেখবে খেলাটাকে বলে। একদম। বলছি তোমার দুটো কি ঘুমাচ্ছে না কি করছে? আরে ওরা যা পারে করে দেয়, কি কাজে আমাদের দরকার কি? কি বলো দিদি, আমরা চলে যাওয়ার পরে ঘটনাটা করতে খুব ভালো হবে। হ্যাঁ বাবা, বাড়ি থাকলে পরে তখন তো আর যাওয়া যাবে না, মনে পড়ে গেলে। মা মা, তোমরা আমাকে তাহলে চলে যাবা? কি
রকম তুমি আমার ছেলে চলে গেছে পারবা মা? এ নির্ঘাত নাটক করছে। এই পাদু, তুই তো শুধু মাঝখানের বাড়ি, হঠাৎ করে এখানে কি করে আসলি? বলছি কি আমাদের সব কথা শোনেনি তো? কে জানে, আমার তো তাই মনে হচ্ছে তাহলে তো মাথা নাটক করছে। মা, তুমি আমার ছেলে চলে যাবো মা? চলে যাবো না তো এখানে থাকবো নাকি? তুই একটা বাপ সারাদিন মিলে আবার খিস্তি খামারি করবি, মারধর করবি, তো এখানে থেকে কি করবো? মা, তোমার জন্য আমি সব কিছু করেছি, আর তুমি রাতটা আমাকে ভুল বুঝে চলে যাচ্ছ। কি করেছিস, কি করেছিস? সবসময় তো আমার অপমান করেছিস, মারধর করেছিস, আর কি করেছিস? একবার চোখের ভিতরে পা ভরে দিছিস। ছোট মা, তুমি আমাদের ছেড়ে চলে যাবা? কারে বলছিস ছোট মা? কেন তোমাকে বলছি? আমার সাথে এরকম নাটক করিস না রে। নাটক না, সত্যি কথা, তোমাদের জন্য আমি কত কষ্ট করেছি জানো? কি কষ্ট করেছিস আমাদের জন্য? নাটক মারা টাইম তো হয়েছিস পারো, ধরো নির্ঘাত কোনো মতলব আছে। দেখি তো, হ্যাঁ, আমি এতখানি কান্না করছি তাও তোমরা বিশ্বাস করো না। হ্যাঁ হ্যাঁ, ফাজলামি করিস না পারো, কি বলতে চাইছিস সেটা খুলে বল। সত্যি বলছি তো তোমার, মা আমার ছেড়ে দেবো না তোমরা। দেখ, নাটক মারাবি না, বুঝতে পেরেছিস? আমরা সব জানি তো ফাজলামি কি। একবার আমাকে বিশ্বাস করে দেখো, একবার আমার কথাটা শোনো। তো কি কথা বল দেখি। যেদিন থেকে আমার জন্ম হয়েছে সেদিন থেকে দেখছি এই বাড়িতে ওই ফুটল বাচ্চার বিশাল চোর। কি বললি? তুই ফুটোর বাচ্চা বললি? ওই ফুটো ছালা, ঢ্যাবনা ছালা। পাদু, তুই ফুটোরে গালাগালি দিচ্ছিস? তুমি কি ভাবি তো আমি কি ওদের পার্টি? আমি সবসময় তোমাদের পার্টি, তা তোমরা জানো? কি করে জানবো? দেখো, আমি যদি নাটক না করতাম ওই ফুটোর বাচ্চার নামে সব টাকা থাকতো ব্যাংকে। এখন আমি নাটক করে সব টাকা আমার নামে করে নিয়েছি, বুঝতে পারি তো? আজকে রাত্রে কি ভালো তার ফলে আমার ফোনে মেসেজ আসতে যে সব টাকা আমার নামে ট্রান্সফার হয়ে গেছে, বুঝতে পারি তো? তারপর টাকা নিয়ে আমি তুমি সবাই পালাই যাবো, ঠিক আছে? কি বলছিস পাদু তুই? হ্যাঁ বলছি, টাকা ইনকাম করা অত ছোড়া না, বুঝতে পারি তো? অনেক অভিনয় করে ওদের মনের ভিতরে আমি টাকা করে সব কিছু আমি আমার নামে করে নিয়েছি, বুঝতে পারি তো? পাদু, তুই সত্যি আমার ছেলে রে, তুই সত্যি আমার ছেলে। শুধু শুধু এতদিন ধরে ভুল বুঝেছি। তাহলে তোমরা আমাদের ছেলে চলে যাচ্ছ। বাচ্চাদের বাড়ি শুয়েছিলাম, এই টম্পা আমাদের খবর থেকে যে তোমরা চলে যাচ্ছ, তারপরে আমি এক্ষুনি দৌড়াই ছুটে আইছি। আর ভাবছি যদি মারা চলে যায় এদের আর কোনোদিন আমি খুঁজে পাবো না, তার জন্য আমি রাত্রে বেলা দৌড়াই আইছি। একটু তোমার অপেক্ষা করো, একটু ফলেই আমার ফোনে মেসেজ ঢুকবে, সব টাকা আমার নামে হয়ে যাবে। তারপরে এদের সব লাঠি মেরে আমরা তিনজনে অনেক দূরে চলে যাবো। সত্যি বলছিস পাদু? সত্যি না তো কি? তোমরা কোনোদিন আমার উপর বিশ্বাস করো না। পাদু, তুই সত্যি আমার ছেলে? আমি তোমার ছেলে না তো কার ছেলে? হ্যাঁ, বলতো না তোমরা? ওই ফুটবল বাচ্চা, ওই হাগুল বাচ্চা আমাদের বিধান জ্বালান জ্বালাইছে, ওদেরকে আমি ছাড়বো না বলে দিচ্ছি। ওদেরকে কি করবি? ওদেরকে থাপ করে মেরে বাড়ি চাপা দিয়ে দেবো। একদম ঠিক বলেছিস, এটা তো আমার কতদিনের ইচ্ছা। তোমরাও আতো, হ্যাঁ, এত কষ্ট করার পরে রাত্রে খালি হাতে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। কি আর করবো বাবা, উকিলই তো বলে দিচ্ছে আমরা এত কোনো সম্পত্তির মালিক হতে পারবো না, তাই ভাবলাম বাড়ি ছেড়ে চলে যাবো। তাই বলে আমার উপর একটু বিশ্বাস করতে পারলে না তোমরা? আরে বাবা, তুই তো সবসময় আমার সাথে মারামারি ঝগড়াঝাটি করছিস, তো তোর উপর আমরা কি করে বিশ্বাস করি বল? এখন তো তোমাদের ভুল ভাঙলো। হ্যাঁ, ভুল ভেঙেছে। তুই তো পুরো আমাদের একদম জানের জানের ছেলে। বলতে কি, তোমরা সব টাকা ভাগ বাতলা করে নেবা, বুঝছো? আর তোমাদের যা ইচ্ছা হয় আমাদের যেভাবেই তো আমি ছোটখাটো একটা ব্যবসা করবো। আরে বাবা, আমরা তিনজনে এক জায়গায় থাকবো, মুম্বাই গিয়ে আমি হিরোইন হবো, তোর মা খলনায়িকা হবে, আর তুই যা পারিস তাই করবি। ঠিক আছে ঠিক আছে। বাবা, এখন লেগে আছিস কেন? মুখটা একটু হাসি দে, তোর হাসি দেখি না কতদিন। হয়েছে মা, হয়েছে হয়েছে, খুব ভালো লাগছে। পাদু, তুই বাড়ি আসার পরে কিছু খাসনি তো? না না, পাঠশালের বাড়ি থেকে অনেক কিছু খেয়ে আইছি, আর কিছু খাইনি। এবারে আর কিছু খাওয়া লাগবে না তোর, বুঝতে পারছিস? কালকে সকালে তোর বিরিয়ানি খাওয়াবো। ঠিক আছে ছোট মা, ঠিক আছে। বলছি কি, আমার মাথায় একটা প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী কাজ করলি পারে, বুঝছো? এদের ছাপ্পার জন্য বাড়ি চাপা দিয়ে দিতে পারবো। কি বাবা, আমার কথা মতো চললি, লাঠিও ভাঙবে না, ছাপও মনে যাবে, আর কেউ কোনো কিছু টেরও পাবে না। কি বলতো? বলছি কি, আমি কেন এদের জন্য এই বাড়ির পিছনে রেখেছি। হ্যাঁ, আমি এই দিনটার অপেক্ষা করছি যে কবে আমার নামে টাকা আসবে, তারপরে এদের ছাপ্পার বীজ খাওয়াই দিয়ে আমি পালাই চলে যাবো। একদম ঠিক বলেছিস। তোর ভাবনা না আমাদের ভাবনার সাথে অনেক মেলে। মিলবে না? তুমি আমার মা, আমি তোমার ছেলে, তা তোমার আমার ভাবনা মিলবে না? বলছি কি মা, তুমি দাঁড়াও, আমি এখান থেকে বীজ নিয়ে আসি, তারপরে ওরা টাকা খায়, জল ফল সব টাকা বীজ মিটাই দেবো। হ্যাঁ, পয়সা বার করার দরকার নেই। না না না, ওদের প্রতিশোধ নিতেই হবে। কি বলছো তুমি? তোর আর কিছু করার দরকার নেই বাবা। না মা, আমি তোমাদের উপরে এত অত্যাচার করেছে, ওদের আমি এমনিতে ছেড়ে দিতে পারবো না। আরে আমরা সব কাজা কলম করে রেখেছি। কি বলছো তুমি? কাজা কলম করে রেখেছি ওই বললে হবে? ওদের থাপ্পড় দিলে বাড়ি চাপা দিয়ে আমরা রাত্রেবেলা পালাই চলে যাবো। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, কিন্তু তোর কোনো কিছু করা লাগবে না, আমরা অলরেডি করে ফেলেছি। কি করেছো তোমরা? কি করতে পারবা? কিচ্ছু করতে পারবা না। বলছি কি, বলবো পাদু রে? আরে বল, পাদু তো আমাদের ছেলে, সব কিছু তো আর কি খুলাসা করেই দিল। বলছি কি, সব কাজ কমপ্লিট। মানে কি বলছো সব কাজ কমপ্লিট? আরে রান্নাঘরে সব জায়গায় বিষ মিশাই দিয়েছি, বুঝতে পেরেছিস? খাবার চালে ফালে তরি তরকারি প্রেসার কুকারে ফেলেছি, মোটামুটি কোনো জায়গা খালি নেই, সব জায়গায় বিষ মিশাই দিয়েছি। যেখানে হাত লাগাবে গালে দেবে, পড়াশ করে মরে যাবে। কি বলছো তুমি? ওইসব বিক্রি কাজ হয় নাকি? ভালো পাওয়ারফুল বিচির ডাল চাল। আরে বাবা, পাওয়ারফুল মাল দিছি, একবার হাত লাগালে জীবন শেষ। তাই সব জায়গা মিটাইছো তো? হ্যাঁ হ্যাঁ, মিটাইছি।
বলছি এ ঘরে কোথাও মিটায় না, এ ঘরে মিটাতে পারে কেন? আমাদের হাতে লাগলি আমরাই বোতল তুলে গেলাম। ওরে বাবা না, এ ঘরে কোথাও মিশাইনি, শুধুমাত্র রান্নাঘরে মিশাইছি। আরে বাবা হ্যাঁ, শুধু রান্নাঘরে মিশাইছি, আমরা ভালো করে হাত পা ধুয়ে নিয়েছি। ভালো করি তো। আমি কি বলছি কি, তোমরা এখানে বসে থাকো, হ্যাঁ আমি একটু ব্যাগটা নিয়েছি, সকালবেলা বেরোয় যেতে হবে তো, আমি আজকে এখানে দেবো, ঠিক আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে। যা যা যা। দেখেছিস একজনই তোর বলেছি না পাদু একদিন ফিরে আসবে, আমার ছেলে আমার কোলে ফিরে আসবেই আসবে। আমিও মনে মনে ভেবেছি পাদু একদিন ফিরে আসবে, কিন্তু যে বিষয় সম্পত্তি টাকা পয়সা সব নিয়ে ফেরত আসবে কোনোদিন ভাবতে পারিনি। আমরা কোনোদিন ভাবতে পারিনি আমরা 1 কোটি টাকার মালিক হবো। ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস, আমিও কোনোদিন ভাবতে পারিনি। এখন আমরা একদম হেরেই গেছিলাম, হেরার মুহূর্তে একদম জিতে গেলাম। সত্যি বলেছো দিদি, পাদু একদম কামাল করে দিয়েছে। কাকা, কাকা, বাবা, বাবা। কি শুনছি আমি? ও যে কাকা বাবা বলছি, একটু করে ফুটো হাগু বলছিল। দিদি বলছি পাদু ওনাদের সাথে গেম খেলেছি তো, সেরকমই তো মনে হচ্ছে। কি হয়েছে পাদু? ফুটো কাকা কই? আছে। পাদু তুই এটা কি করছিস বাবা? আরামজাদি, তোদের মনে মনে এত শয়তানি। আমরা আবার কি করলাম? কেন তোকে বলিসনি রান্নাঘরে সব জায়গায় বিষ মিশিয়ে রেখেছি? আমরা আবার কখন বললাম যে আমরা রান্নাঘরে বিষ মিশিয়ে রেখেছি? আমরা তো কখনো রান্নাঘরের কথা উচ্চারণই করিনি। শয়তানি বজ্জাতি, লরিতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা, বাসে চাপা, ফ্যানে চাপা, বাসিতে চাপা। দেখ রে পাদু, মুখ সামনে কথা বলিস। এখন মুখ সামনে কথা বলিস, হ্যাঁ? একটু আগে বলিসনি যে এদের সব কথা মারার জন্য সব জায়গায় বিষ মিশিয়ে রেখেছি? কই কই না তো। মামা টম্পা, মোবাইলটা নিয়ে আয় তো, সব রেকর্ডিং হয়েছে কিনা। দিদি এ কি শুনছি, আমাদের কথাবার্তা সব রেকর্ডিং করতে বলছে। হয়ে গেছে, যাত্রা আর বাঁচবো না মনে হচ্ছে। বাদু যে আমাদের সাথে এত বড় গেম খেলবে কোনোদিন ভাবতে পারিনি। টম্পা মামা তাড়াতাড়ি আসো। ভাগ্নে সব ফোন কেটে রেকর্ডিং করেছি, ভালো করি তো মামা। কই দেখো দেখি, এই দেখো দেখো, ভালো ক্লিয়ার দিচ্ছ তো মামা। ফোনকে শিখিয়ে কেটে রেকর্ডিং করে দিতে ভালো আসবে না? গুড গুড গুড। বলছি কি, আমার হাতটাকে পাতা দাও তো। দিদি এবার কি করবো? মরেছি তো। পাদুর বাচ্চা পাদু, তোর মনে মনে এত শয়তানি আমরা কোনোদিন বুঝতে পারিনি। কিরকম অভিনয় করলো আমাদের সঙ্গে, হ্যাঁ আমরা বুঝতে পারলাম না। তোরা কি আর বুঝবি, তোরা তো চটি ফটি আমার কাছে। হারামজাদি, শাকচুন্নি, কাল নাগিনি, হ্যাঁ তোরা মরতে পারিস না, দুনিয়া এত